বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে জেন্ডার চেঞ্জ করে ফেলা। একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এই যে সার্জারি করার মাধ্যমে আমাদের দেশে এইরকম একটা ভয়াবহ সমস্যা, প্রবলেম আমাদের দেশে আসছে, এটাকে শুরুতেই যদি ভেঙে না দেওয়া যায় তাহলে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের অবস্থা আমেরিকা, ডেনমার্ক, সুইডেনের মতো হয়ে যাবে। তখন আর তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। ধরুন একটা ছেলে ঘুমাইলো, সকালে উঠে বলল আমি শারীরিকভাবে পুরুষ হলেও আমি আসলে মনে মনে মেয়ে। এবার চিন্তা করেন, এই কথা বলার পর যদি বাংলাদেশে এটা স্বীকৃতি দিয়ে দেওয়া হয় তাহলে কেউ তাকে কিচ্ছু বলতে পারবে না, কারণ এটা আইন করে স্বীকৃতি দেওয়া হয়ে যাবে এবং এটা চলতেছে, প্রক্রিয়া চলতেছে। এই যে একটা ভয়াবহ অবস্থা, এটা থেকে আপনার ছেলে এবং মেয়ে, আপনার আত্মীয় স্বজন সবাইকে বিরত রাখতে হবে। এই ট্রান্সজেন্ডার, জেন্ডার চেঞ্জ করা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। যারা এই জেন্ডার চেঞ্জের সাথে তাদেরকে সহায়তা করবে, যারা এদেরকে প্রমোট করবে, সাহায্য করবে, আইন করে যারা এটার বৈধতা দিবে, তারা সবাই কাফের হওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ নারীর বেশ ধরে, পুরুষ যদি পুরুষ নারীর বেশ ধরে, নারী পুরুষের বেশ ধরে, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেন। নাউজুবিল্লাহ। সরাসরি আল্লাহ সে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে যেই ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে সে আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন করলো, যে মেয়েটা নারী হয়ে যাচ্ছে, সেই যে পুরুষ হয়ে যাচ্ছে, সে কি করলো? আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃত করলো। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যাবে না। আল্লাহর সাথে সরাসরি জিহাদ করা, সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এবার আসুন, এই ট্রান্সজেন্ডার, জেন্ডার চেঞ্জ করলে কি প্রবলেম হবে? জেন্ডার চেঞ্জ করলে অনেকগুলো সমস্যা হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে, যেই ছেলেটা উত্তরাধিকারের নির্ধারণ নিয়ে সমস্যা হবে। যেই ছেলেটা নারী হচ্ছে, আপনারা বলুন, ছেলেরা মেয়েদের কয় ভাগ পাবে সম্পত্তি? 2 ভাগ। একটা ছেলে একটা মেয়ের তুলনায় কয় ভাগ পাবে? 2 ভাগ পাবে। কয় অংশ পাবে? 2 অংশ। তা যেই ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে, সে কি তার বাবার সম্পত্তি মেয়ে হওয়ার কারণে 1 ভাগ নিবে? নিবে না। সে তখন কয়টা চাবে? 2টা। আবার যে মেয়েটা সার্জারি করে ছেলে হয়ে যাচ্ছে, সে কি তার বাবার 2 অংশ পাবে না 1 অংশ? 1 অংশ পাবে। এখন যদি ছেলে হওয়ার কারণে শেষ বয়সে ভাইদের সাথে ঝগড়া করে যে আমিও তো তোমার ছেলে, তোমার মতো ছেলে, ইসলামের শরীয়ত অনুযায়ী সে কি 2 অংশ পাবে? পাবে না। 2 নম্বর সমস্যা হচ্ছে, এই যে পুরুষটা নারী হচ্ছে, সেই নারী কোনো না কোনো পুরুষকে বিয়ে করবে, করবে না? তাহলে আদতে সেই নারী বিয়ে করলো কাকে? একটা পুরুষ নারী হচ্ছে, কি হচ্ছে? তো এই নারী বিয়ে করবে কাকে? পুরুষকে। তাহলে পুরুষে পুরুষে বিবাহ কি বৈধ? বৈধ না। অনুরূপভাবে একটা নারী পুরুষ হচ্ছে, তাহলে পুরুষ হয়ে বিয়ে করবে কাকে? নারীকে। তাহলে নারী নারী বিয়ে বৈধ আছে? নাই। ইসলামের সাথে সরাসরি ঠাট্টা বিদ্রুপ, এই মস্করা যারা করে তারা কাফের, তাদেরকে যারা প্রমোট করে তারাও কাফের। তাদেরকে আইন করে, স্পন্সর করে, রূপান্তর নাটক, সিনেমা তৈরি করে যারা এই সমস্ত কাজে লিপ্ত, তারা কাফের হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, যদি এটাকে এখনই থামিয়ে দেওয়া না যায়, তাহলে এখনের ছেলেরা হাফ প্যান্ট পরলে যেরকম আপনি আমার চোখে বাজে না, আপনি আমার লজ্জা লাগে না, 10 বছর পরে আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হলেও আপনার কাছে এটা অস্বাভাবিক মনে হবে না। এটা যদি যেখানেই হোক, আত্মীয় স্বজন হোক আর আপনার ছেলে মেয়েরাই হোক, কঠোর হস্তে দমন করতে হবে। এই ধরনের কোনো মেন্টাল যদি এরকম হতে পারে যে একটা ছেলে কিন্তু মনে মনে তার কথাবার্তা, আচরণে অনেকটা মেয়েলি মনে হয়, এটার জন্য সাইকোলজিক্যাল প্রবলেম, একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। তার জন্য যা করার ততটুকু করতে হবে, চিকিৎসা নিতে হবে। এটার জন্য তো আকৃতি পরিবর্তন করা যাবে না।
ঢাকা শহরে অসংখ্য অগণিত আছে। পয়লা বৈশাখে অনেক ভিডিও আমরা দেখছি, মানে মনে হচ্ছে যে কোন দেশ থেকে এই ছেলেগুলো আসছে। এই ছেলেগুলো এই ঢাকা শহরে মেসে থাকে, লেখাপড়া করে, কিছু এরকম সমকামীদের সাথে থেকে তাদের ভিতরেও নারী হওয়ার লিপ্সা জাগছে, কারো ভিতরে ছেলে হওয়ার লিপ্সা জাগছে। আপনি চিন্তা করে দেখেন 50-60 বছর আগে এইরকম সার্জারি কোনো হসপিটালে ছিল না। এখন ঢাকা শহরে অভাব নাই, ইন্ডিয়াতে তো অনেক। আর আরও বাইরে গেলে আমেরিকার কথা যদি বলি, তাদের চিহ্ন হচ্ছে রংধনু, 7 রং। এই পতাকা নিয়ে তারা যা ইচ্ছা করতে পারে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে প্রেসিডেন্ট পর্যন্ত তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। এবং বাংলাদেশে এটাকে আমদানি করার জন্য অনেক দিন যাবত চেষ্টা করে যাচ্ছে এই দেশের ওলামায়ে কেরাম। তাদের জান প্রাণ দিয়ে এই ওয়াজ মাহফিল করে যে কোনো সময় হুঁশিয়ারি দিয়ে সরকারকে একটা চাপে রেখে এই কাজগুলো করতে দেয় না। অনেকেই তো মনে করে